কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। রেডি হইলাম, আমি এখন চলে যাব ত্রিশাল। মাও যাবে, মা যাবে আমার মামার বাড়িতে। তো আমার মামার বাড়ি হচ্ছে রসুলপুর। অনেকে জিজ্ঞেস করতো মামার বাড়ি কোথায়, তো রসুলপুর। ত্রিশাল থেকে আমার যেখানে বাসা ওইখান থেকে মোটরসাইকেলে গেলে 20-25 মিনিট লাগে আর কি। তো আমার মামা হচ্ছে একটু অসুস্থ, তো আমার মামা সম্ভবত ইন্ডিয়া যাইতে হবে আর কি, একটু বাজেভাবে অসুস্থ হয়ে গেছে। তো ওই পারপাসই হচ্ছে মার একটু এখন বাড়িতে যাইতে হয়, বাড়িতে যাবে। তো এই তো আমরা বের হয়ে হচ্ছে রিক্সা নিয়ে নিছি। আর যাওয়ার পথে কলেজ রুটটা দেখতেছিলাম, সাঙ্কিপাড়া ডেল ক্রসিংয়ের এই রুটগুলো দেখতেছিলাম, আমার অনেক ভালো লাগতেছিল দেখতে। তো এখন চরপাড়া আসছি, বাসের জন্য অপেক্ষা করতেছি। আমরা গিয়ে একটা বাস পাইছিলাম, কিন্তু ওইটাতে সিট ছিল না। শালবন্দিয়া যাওয়া আসা করি আর কি, যদি বাসে যাই তাহলে শালবন্দিয়া যাওয়া আসা করি। তো তারপরে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়েছে না, বাস আইসা পড়ছে। তো এই তো আসছি বাসায়। আমার অগুছালো বাসা, আমার জামাই সব অগুছালো করে রাখছে। তো কালকে তো ওর মিটিং ছিল, ওইখানে হচ্ছে ও বেস্ট অ্যাওয়ার্ড পাইছে, এটা হচ্ছে ওর সার্টিফিকেটটা। আর হচ্ছে ও কিছু এখনও খুলে নাই, যেভাবে নিয়ে আসছে এভাবেই রাখছে। আমার ফোন দিয়ে বলতেছে আমি কিছু খুলি নাই, তুমি খুলো দেখো, মারেও দেখাও। তো তারপর লটারি সিস্টেমের কিছু হয়তো বা হয়েছিল। লটারিতে হচ্ছে এই একটা ছাতা পাইছে, মগ পাইছে, এগুলা পাইছে আর কি। আর একটা ইমুজির মতো পাইছে স্পঞ্জের, ওইটাকে আমি একটু টিপলাম, এটা একটা সফট, অনেক মজা লাগছে। তো ছাতাটা মারে বললাম তুমি খুলো, মা বলতেছে আমার এটা খুলতে হবে কেন, পরে বললাম না খুলো। আর এই মগটা পাইছে, আর মেইন জিনিস যেটা এটা হচ্ছে যে সার্টিফিকেটটা, এটা পাইছে আর কি। ওইগুলো হচ্ছে লটারিতে পাইছে। তো মারে বললাম কিছু একটা করে দিই, একটু নুডলসই করি বা চাটা করি, মা হচ্ছে কিচ্ছু খাবে না, বলতেছে না বাবা দেরি না করি জায়গা। তো পরে বললাম তাহলে একটু গ্রিন টি খাও, পরে একটু ওভেনে একটু গরম জল করে একটু গ্রিন টি করে দিলাম। তো পরে বললো, পরে এটাতে আর কি রাজি হয়েছে। বললাম তাহলে একটু নুডলস, সুপি টাইপি নুডলস করি, রাজি হয় না খাইতে। যাই হোক, তো মার এই ব্যাগে করে আমি আমার শাড়িগুলো নিয়ে আসছিলাম আর কি, শাড়ি, তারপর যে ব্লাউজগুলো নিয়ে আসছি এগুলো আর কি ব্যাগে করে নিয়ে আসছি। তো এখন এগুলো ব্যাগ থেকে বের করে রাখতেছি, কারণ মা তো এখন চলে যাবে, মাকে ব্যাগটা খালি করে দিব আর কি। তো এইগুলোর জন্যই মার মিললে আমার বাসায় আসা, নয়তো বা মা বাস থেকে নাই, মা সরাসরি যাইতো গা। মা গেল মাত্র, নিচ পর্যন্ত গেছিলাম, রিক্সায় উঠাই দিয়ে আসছি, এখন সিএনজিতে যাবে। সিএনজি স্ট্যান্ড পর্যন্ত যাইছিলাম, মা না করলো, বলতেছে তারা যাওয়ার দরকার নাই। মায়ের যে গ্রিন টি দিচ্ছি সবটা গ্রিন টি খায়ও নাই। মার ওই রকম কোনো চা কফির কোনো ইয়ে নাই, ক্রেভিংস হয় না আমার। গ্রিন টি যদি দিচ্ছি তাও গ্রিন টিটা একটু খায় আর কি, সবটা খাইছে না। ওই আর একটা কাপ নিয়ে এটা থেকে কমায়া তারপরে খাইছে, সবটা খায়ও নাই। মা হচ্ছে যে বাসায় যে রান্না করছে একটু বেশি করে খাবার রান্না করছে। তো পরে মানে আমার জন্য আইসা রান্না না করতে হয় আর কি। এখানে আবার খাবার নিয়ে আসছে আমার জন্য। তো এইগুলা আইনা আবার ফ্রিজে রাখছিলাম, বের করলাম মাত্র। এখানে হচ্ছে মাছের তরকারি, তারপর হচ্ছে আমার হাজবেন্ড মার হাতের মাছ ঝুরা খুব পছন্দ করে, ওর জন্য মাছ ঝুরা। এটা হচ্ছে লাউ দেয়া মাছের মাথা দিয়ে ঘন্ট। আর এখানে ভাতটা অবশ্য মা মানে বাসার জন্য আমার আর মার জন্যই রান্না করছিল। তারপর হচ্ছে যে একটু বাড়ছে তো নিয়ে আসছে আর কি। তারপর হচ্ছে যে এখানে দুধও দিয়ে দিছে। আর হচ্ছে যে মা তো মামার বাড়িতে বেশ কয়েকদিন থাকবে, মানে আসে কবে ঠিক নাই। তো ঠাকুরে এখানে আম ছিল আর কি, একটা আমই ছিল, তো এই কয়েকদিন তো আমটা নষ্ট হয়ে যাবে, পরে এই একটা আম দেয়া দিচ্ছে। এখন ঘরদোর অবস্থা খুব খারাপ, ধুলাবালু হয়ে আছে, এগুলো পরিষ্কার টরিষ্কার করতে হবে আর কি। আর আমার হাজবেন্ড অফিস থেকে এখনো আসে নাই। ও যে সার্টিফিকেটটা পাইছে, আমার খুব টায়ার্ড লাগতেছে, অনেক ঘুম ধরতেছে। গত দুই দিন ঘুম হয়েছে না আমার। মাথার এই জায়গা ব্যথা, তারপর হচ্ছে হাঁটুর ব্যথা, কোমর ব্যথা, অনেক ঘুম হয়েছে না। তারপর আজকে 12টা পর্যন্ত শুয়েছিলাম বাসায়। তো এটা নিজের বাসা দেখে শুয়ে থাকতে পারছি, এখানে এসে তো আর এরকম শুয়ে থাকতে পারবো না, কাজকর্ম করতে হবে খারাপ লাগলেও। তো সার্টিফিকেটটা মা যে এখানে রাখছে, এখানে তো আয়নাটা রাখতাম, তো মা সার্টিফিকেট এখানে রাখছে। আর এই জায়গাটা একদম গিঞ্জি হয়ে গেছে আর কি। আমি না করছি মা এটা থার্ডে এখানে রাখার দরকার নেই, মা বলতেছে না এটা এখানে রাখা যাবে, মা পরে এটা এখানে রাখছে। তো এখন থেকে আবার আমার এইখানে সংসার জীবনে ডেইলি লাইফস্টাইল ব্লগ টক দিব। কয়েকদিন দিয়ে খুব আরাম করে আসতাম, এখন হচ্ছে নিজের সংসারে ফিরলাম। তো আমার খারাপ লাগতেছে, কারণ 3 দিন আমাদের বাসায় একটু আরাম করে আসছি, কোনো কিছুই করি না এরকম, টুকটাক একটু। কিন্তু খারাপ লাগলেও আমি কিভাবে জিনিসটাকে ইজি করে নিছি,
সংসার জীবনটা মানে চাইলেই একটা একটা অনেক কিছু নির্ভর করে একটা মেয়ের উপরে। আমি আমার 3 মাসের অভিজ্ঞতা থেকে বলতেছি আর কি। একটা মেয়ে চাইলেই অনেক কিছু সে সহজ করতে পারে, একটা মেয়ে চাইলেই অনেক কিছু সে মানে জটিল করতে পারে। মানে অনেক কিছু ডিপেন্ড করে একটা মেয়ের উপরে আর কি, মানে একটা বউয়ের উপরে। এটা আমার মনে হয় আর কি। অবভিয়াসলি মানে হাজবেন্ডেরও সাপোর্টটা, কন্ট্রিবিউশনটা ওইরকম 100% থাকা দরকার, একটা মেয়েরও থাকা দরকার। কিন্তু তাও আমার কাছে মনে হয় যে একটা মেয়ের জন্যই আর কি বেশি কি বলবো, মানে একটা সংসারে সহজ হয় বা মানে সহজ করাটা, জটিল করাটা এটা একটা মেয়ের কাছেই বেশি আর কি। একটা মেয়েই বেশি ইম্প্যাক্ট করে আর কি। তো এটা আমি এর জন্যই বলতেছি যে এখন আমার অনেকে জিজ্ঞেস করে তোমার খারাপ লাগে না বাসার জন্য বা বাবু মার জন্য? আমি ওরকম গুছায় বলতে পারি না। আমি আসলে কি বলতে চাই এটা গুছায় বলতে গেলে আমার একটু টাইম লাগে। মানে আমি এটাই বলতে চাইতেছি যে আমি সংসারটাকে ইজি করে নিচ্ছি আর কি। ইজিটা এইভাবেই করছি যে আমি আমার সংসারে রানী। হ্যাঁ, আমি আমার সংসারে রানী। আমি আমাকে এখানে হুকুম করব, আমার হুকুমেই আমি এখানে দাসত্ব করব। মানে দাসত্ব ইনে পজিটিভ ওয়ে, নেগেটিভ না। এই যে যেমন আমি এখানে আমার ঘরের কাজ করব, আমি আমার রান্নাগুলো করব, আমি আমার হাজবেন্ডের সেবা করব। এটার যে এই কাজগুলা, এখন আমার যে শরীর খারাপ লাগতেছে, আমি যদি এখন আমাদের বাসায় থাকতাম তাহলে কিন্তু আমি এখন শুয়ে থাকতাম। আমি কিন্তু এখানে শুয়ে থাকতাম, মানে আমি ইচ্ছা করে শুয়ে থাকতাম, আমার কিন্তু কেউই কিছু বলতো না। কিন্তু এইখানে এখন আমি এটা পারবো না, এখন আমার কাজ করতে হবে, কারণ ঘরের অবস্থা খুব খারাপ। তার উপর আবার 2-3 দিন যাবত আমার হাজবেন্ড অফিসে খাইতেছে, এখন আমি তার জন্য রান্না করব। এই যে বিষয়গুলা, এটা হচ্ছে যে আমি মনে করি যে আমি আমার সংসারে রানী। এখন আমি আমাকে হুকুম করব যে তুই এখন তোর স্বামীর জন্য রান্না কর, বা তুই এখন এই ঘরটা ঝাড়ু দে, ঘরটা পরিষ্কার করে, এগুলা কর। আমি আর কি এইভাবে মানায় নিচ্ছি বিষয়টাকে যে আমি আমার সংসারে রানী, আমি আমাকে হুকুম করব, আমি আমার সংসারে কাজগুলো করব সুন্দর করে, সহজ করে, সবকিছু সহজ করে নেব। তাইলে হয় কি, ওই যে বাবা মাকে ত্যাগ করে যে আসার খারাপ লাগাটা, কষ্টটা, ওইটা এতটা লাগে না আর কি। কষ্ট তো লাগে, প্রত্যেকটা মেয়েরই লাগে, কিন্তু এইভাবে যদি আমরা চিন্তা ভাবনা করে নিজের সংসারে কাজগুলো করি না, তাহলে আমার কাছে মনে হয় যে সংসার জীবনটা সহজ হয় আর কি। আমি আসলে আরো অনেক কিছু বলতে চাইতেছি, কিন্তু আমি গুছায় বলতে পারি না, এর জন্য বলতেছি না। মানে আমি কথা এমনিতেই তো সবাই বলে কথা পেঁচায়া বলি। আমি এটাই বলতে চাইতেছি যে আমরা মেয়েরা চাইলেই সহজ করে নিতে পারি, চাইলেই হচ্ছে জটিল করতে পারি, অনেক কিছু আমাদের উপরে ডিপেন্ড করে। তো আমি এটাই বলতে চাইছিলাম। তো যাই হোক, অনেক জ্ঞানী গুণী বড় বড় কথা বলে ফেলছি, কেউ কিছু মনে করবেন না। আমি আমার থটস অফ ভিউটা বলছি। আর আমার সংসার করতে আমার অনেক ভালো লাগে, অনেক ভালোবাসি। আমি যে 2-3 দিন ছিলাম, আমার হাজবেন্ড কালকে কিন্তু ময়মনসিংহ গেছিল মিটিং এ। আমি ওরে বারবার বলছি তুমি আমার নিয়ে যাবা, যাওয়ার সময় নিয়ে যাবা। ও আমারে বলে বাবার বাড়িতে থাকো, আসছো, এরকম করতেছো কেন? তুমি এক অদ্ভুত মানুষ যে আয়সা করার জন্য পাগল হয়ে গেছে। এখন আমার তো খারাপ লাগতেছে যে সে দুপুরে অফিসে খায় বা তার আসে, এই যে যেমন ঘরের কি অবস্থা হয়ে আছে, আমার ঘরটার অবস্থা এরকম হয়ে থাকতো না আমি থাকলে। এইগুলো আর কি। আমি 4 দিন হয়েছে আমি আসছি, 4 দিন আগে ডাল আমার ফ্রিজে এখনো আছে। 4 দিনের ডাল, সেটা ফালাইছে, বলে ডালটা নষ্ট হয়েছে, এটা তো সে ফালাইতে পারতো। 4 দিন যাবত ডালটা এইভাবেই আছে, এইভাবে। এই যে খাওয়ার একটু জলও রাখে না, মা যে আসছে একটু জল খাইতে চাইছে, সে একটু জলও রাখে না, জগে একটু জল আছে। মারে যে জল দিব, পরে ফ্রিজে বোতল ছিল ওইটা থেকে একটু জল দিছে মারে, মানে এরকম আর কি। তো মায়া কাজ করে, আমার ভালোবাসা কাজ করে। আর আমি আমার হাজবেন্ডে অনেক ভালোবাসি, এটা আমার বলতে কোনো দ্বিধাবোধ নাই। আমি ওরে অনেক ভালোবাসি, অনেক। আমার ওরে ভালোবাসতে আমার ভালো লাগে, আমি অনেক ভালোবাসি আমার হাজবেন্ডে। আমি যেমন আমার মা বাবা ভাইরে অনেক ভালোবাসি, তাদের কাছে আমি যখন ছিলাম আমি আমার 100% দেয়া করছি। আমার যতটুকু যখন যার জন্য যেটা করার দরকার আমি আমার 100%টা দিয়েই করছি। আগে থেকে আমার ব্লগ যারা দেখেন তারা তো জানেনি যে আমার যতটুকু করা দরকার আমি করছি। এখন আমার হাজবেন্ডের জন্য করা আমার দায়িত্ব, এবং আমি ওকে ভালোবাসি, এর জন্য আমি এইগুলা করি। তো আমার এটাই আর কি, আমি আর বলবো না, কি বলবো। যাই হোক, তো আমি হচ্ছে ভিডিওটা এখানে শেষ করে দিয়েছি। আর পায়েল দিদি, আমি তোমার ব্লগটা তো চেষ্টা করবো তাড়াতাড়ি দেওয়ার, যে মাত্র যেহেতু আসলাম, চেষ্টা করব তাড়াতাড়ি তোমার ব্লগটা দেওয়ার। তো সবাই আপনারা ভালো থাকবেন, আর হচ্ছে আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন সবাইকে নিয়ে ভালো থাকতে পারি। আমার কাছে ভালো থাকাটাই ইম্পর্টেন্ট। আমার ওইরকম কোনো চাহিদা নাই, ওইরকম কোনো চাও পাওয়া নাই আমার। এই যে থাক, ওইগুলো আর না বলি। তো আমি এই ব্লগটা এখানে শেষ করে দিয়েছি। আপনারা সবাই ভালো থাকবেন, টাটা।